এবার ভোটার ভেরিফিকেশনে আর আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু নতুন মান্যতা দেওয়া হয়েছে। এর আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে প্রচুর মানুষ জাল সার্টিফিকেট দিয়ে ভুয়ো নথি দিয়ে এই আধার কার্ড বানিয়ে ফেলেছেন, অনেকের টাকার বিনিময়ে এই আধার কার্ড তৈরি করে ফেলেছেন। আর ফলে এই আধার কার্ডকে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে বা প্রমাণের নথি হিসাবে কিন্তু ব্যবহার করা যায় না। এটাকে আপনারা শনাক্তকরণের নথি বা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন, বা কোনো রকম কোনো পরিষেবা পাওয়ার জন্য আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু নাগরিকত্বের নথি হিসাবে ব্যবহার করা যায় না। এছাড়াও রেশন কার্ডেও কিন্তু একই কথা বলা হয়েছিল। এবং যেহেতু ভোটার ভেরিফিকেশন হচ্ছে, তাই ভোটার কার্ডকে কিন্তু ভোটার ভেরিফিকেশনে ব্যবহার করা যাবে না। এটা নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। যাই হোক, এই মুহূর্তে আধার কার্ডকে আপনারা কেন ব্যবহার করতে পারবেন না, সুপ্রিম কোর্টের তরফ থেকে কী জানানো হয়েছে সেটা আগে আপনাদেরকে জানাই, তারপর আধার কার্ড আপনারা কোন পারপাসে জমা করতে পারবেন সেটাও কিন্তু জানাবো। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়, নির্বাচন কমিশনকে মান্যতা সুপ্রিম কোর্টের। তো বুঝতে পারছেন, এর আগেই তো নির্বাচন কমিশন জানিয়েছিল যে আধার কার্ড অনেকে জালি সার্টিফিকেট দিয়ে বা ভুয়ো সার্টিফিকেট দিয়ে অনেকে আধার কার্ড বানিয়ে ফেলেছেন। সেই জন্য আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু মোটামুটি আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। তো এবার নির্বাচন কমিশন যেটা বলেছিল, সুপ্রিম কোর্ট কিন্তু তাতে সহমত দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো আপডেটটা কবেকার দেখতে পাচ্ছেন, একদম নতুন আপডেট দেখাচ্ছি। কি বলা হয়েছে? আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়, নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেন, ভারতের নাগরিক হিসাবে আধার কার্ডকে প্রমাণপত্র হিসাবে বা প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় না। আধার আইনের ৯ ধারা দেখলেই তা স্পষ্টভাবে বোঝা যায়। অর্থাৎ এমনিতেই আপনারা দেখবেন 2024 সালের পর থেকে যে সমস্ত আধার কার্ডগুলো দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে আধার কিন্তু নাগরিকত্বের পরিচয়পত্র নয়, শুধুমাত্র শনাক্তকরণ বা পরিচয়পত্র হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো যদি আপনাদের কাছে নতুন কোনো আধার কার্ড থাকে সেগুলো দেখবেন, তাতেও কিন্তু লেখা রয়েছে, এটা দেখলে বুঝতে পারবেন। এবার দেখুন, বলা হয়েছে বিহারে বিধানসভা ভোটের আগেই নির্বাচন কমিশন বিশেষ ভোটার তালিকা সংশোধন করে লাখ লাখ নাম বাতিল করেছে। এই মর্মে বেশ কিছুদিন আগেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস অর্থাৎ তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। নির্বাচন কমিশন এর আগেই আদালতে জানিয়েছিল যে আধার কখনো স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমাণ হতে পারে না, তাই আধার কার্ড থাকলেই ভোটদানের অধিকার থাকতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চে কমিশনের সেই যুক্তিকেই সমর্থন করেছে। তো বুঝতে পারছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছিল, এবার কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেও মোটামুটি যে সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি যিনি বিচারপতি রয়েছেন আর কি মহামান্য আদালতের তরফ থেকে, মোটামুটি তাদেরকেই সমর্থন করা হয়েছে। দেখুন, বলা হয়েছে আবেদনকারীর পক্ষের প্রবীণ আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন যে আধার, রেশন এবং সচিত্র পরিচয়পত্র থাকার সত্ত্বেও ভোট আধিকারিকরা সেগুলো কোনো প্রমাণ বলেই গ্রহণ করতে চাইছেন না। এর জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন যে ওই নথিগুলি প্রমাণ করে যে আপনি ওই এলাকায় বাস করেন। আর তিনি আরও বলেন যে বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তা শনাক্তকরণের ক্ষেত্রে আধার বিশেষ ভূমিকা নিতে পারে, পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করতে পারে, কিন্তু বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। কোনো আবেদনকারী বা ভোটার আধার দেখিয়ে নিজেকে নাগরিক হিসাবে দাবি করতে পারেন না। নির্বাচন কমিশন এই বিষয়ে যা বলেছে সঠিকই বলেছে। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে কোর্টের তরফ থেকে অর্থাৎ মহামান্য আদালতের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যেটা বলছে আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত দেখিয়ে যদি কেউ বলে যে আমি ভারতের নাগরিক, সেটা কিন্তু নয়। সেটাকে প্রমাণ করার জন্য অন্যান্য যথেষ্ট প্রমাণের বা নথির প্রয়োজন আছে। এবারে নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টা নথির লিস্ট দেওয়া হয়েছিল, যেগুলো দেখিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন, অন স্ক্রিনে আবারও দিয়ে দিয়েছি লিস্টটা, আপনারা দেখে নিন। এর মধ্যে থেকে যে কোনো একটা আপনারা যে ডকুমেন্ট দেখিয়েই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়াও 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, সেটা দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। যাই হোক, এই মুহূর্তে আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ড দেখিয়ে কিংবা রেশন কার্ড বা যদি আপনি ভোটার কার্ড দেখান, সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না। এবারে আপনাদেরকে এর আগেই যেটা জানাচ্ছিলাম যে আধার কার্ডকে আপনারা কোন পারপাসে ব্যবহার করতে পারবেন বা কিভাবে আপনারা ভোটার ভেরিফিকেশনে কাজে লাগাতে পারবেন। দেখুন, যদি আপনার ধরুন বাবা মা বা আপনার ঠাকুরদার পূর্বপুরুষের আর কি যদি পুরনো কোনো জমি জায়গার দলিল বা পর্চা থেকে থাকে বা এই ধরনের কোনো ডকুমেন্ট রয়েছে, আর সেক্ষেত্রে আপনারও ডকুমেন্টের প্রয়োজন,
সেক্ষেত্রে আপনি আপনার ওই যে বাবা মায়ের পুরনো যে ডকুমেন্ট সেগুলো দিতে পারেন, সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন। শুধু তাই নয়, ধরুন আপনাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি ভোটার লিস্টের যে জেরক্সগুলো ধরুন ওই ডকুমেন্টগুলো দেখালেন, কাগজপত্র যেগুলো যদি আগে থাকে জমি জায়গার কাগজপত্র সেগুলো দেখালেন, সঙ্গে আপনি এই যে আপনার আধার কার্ডটা রয়েছে সেটা আপনি দেখাতে পারেন। তবে হ্যাঁ, আবারও বলছি, পুরোটাই কিন্তু ভোটার আধিকারিক যারা রয়েছেন অর্থাৎ বিএলও অফিসাররা যারা রয়েছেন তারা কিন্তু যাচাই করবেন। তারা যদি মনে করেন যে এটা গ্রহণযোগ্য, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে এগুলো গ্রহণযোগ্য, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে, না হলে সেটা কিন্তু ক্যান্সেল বা বাতিল হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।